একটা ইউনিক বিষয়ে আলোচনা করব ফটোশপে। তো এই জিনিসটা সবারই ভুল হয়। ভুল কিভাবে করে? তো আমি প্রথমে একটা ডাউনলোড করা একটা ফ্রেম নিয়ে আসি। তো এই ফ্রেমটাই নিয়ে এলাম নেট থেকে ডাউনলোড করা। তো সবাই প্রথমে কি করে, ভুলটা হয়, আমি রেজুলেশন বাড়িয়ে নিচ্ছি, ওকে। তো প্রথমে সবাই ভুলটা কি করে, প্রথমে ভুলটা এভাবেই হয়, আমি এখানে একটা পেজ নিয়ে নেব। এটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে তুমি এই প্লাস চিহ্ন বাটনে, লেয়ারে গিয়ে প্লাস চিহ্ন বাটনে দিলে একটা তোমার পেজ ওপেন হয়ে যাবে। তো সবাই আমরা কি করি, ফার্স্ট অফ অল পেন টুল নিলেও হবে। পেন টুল নিয়ে এখান থেকে স্ন্যাপে গিয়ে যে কোনো এখান থেকে অ্যাঙ্গেল করে এখান থেকে আমি মার্কস করে নিলাম। এবার কি হবে, আমি একটা ছবি নিয়ে আসবো। আমি একটা ছবি নিয়ে আসি। কোথায় আছে আমার ছবি? আমার একটা ক্লায়েন্টের ছবি আছে। তো এখান থেকে নিই, এখান থেকে নিই একটা ছবি। তো এখানে গ্রুপ ছবি আছে একটা। তো ছবিটা আমি নিয়ে এলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। এর ওপরে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, ঠিক আছে। আমি কালার কারেকশনে যাচ্ছি না বেশি। তো এইটাকে কি করবে সবাই, এইখানে অল কন্ট্রোল জি করলেও হবে, অল কন্ট্রোল জি করলেও হবে, বা বা এটাকে অলটাকে হোল্ড করে এখানে এরকম আইকন এসে ক্লিক করলেই এটা ঢুকে যাবে। দুটো পদ্ধতি আছে। তো এটা ফার্স্ট অফ অল এখানে ছোট বড় করে নিলে, ছোট বড় করে নিলে এটা এটা এরকম হবে, ঠিক আছে। আমরা যেটা সবাই করে, কিন্তু আমি এর অরিজিনালিটি পাচ্ছি না। দেখো ফার্স্টটা যদি আমি এটা বন্ধ করে দিই, এটা যদি আমি বন্ধ করে দিই কীরকম লাগবে। বন্ধটা করবো কীভাবে, আমি এটাকে ডিলিট করবো, ডিলিট করবো। দেখো ছবিটা কিন্তু সোজাই আছে। আমার কিন্তু যেভাবে ওয়ালটা থাকে, আমরা যেভাবে একটা ছবিকে দেখি ওয়ালে, একটু যদি আমরা সোজাসুজি না তাকিয়ে যদি একটু পাশ দিয়ে তাকাই ছবিটার উপর দিকে, যেমন অরিজিনালিটি লাগে, সেই কিন্তু অরিজিনালিটি ফিল করবে না এটা। আমি যেটা দেখাবো এবার সেটা দেখো। প্রথমে আমি নিয়ে নিলাম, তো সেখানে আমি এই ছবিটাই নিলাম। আমি এটা কি করব, পাশে দেবো, পেজের পাশে একটা আলাদা পেজে নেব। যা করার করলাম, এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন করে আমি করে নিলাম, সেটা কোনো ব্যাপার না। 1 সেকেন্ডের কাজ কালার ব্যালেন্স করা। তো এবার এখানে কি হবে, এটা ফার্স্ট অফ অল আমি কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, হয়ে গেল কপি। এবার এখানে আসব, এখানে এসে ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট করলাম। এখানে আমি বড় করে নেব, ঠিক আছে। বড় করে নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যেমন পেন টুলে কাটা হয়েছে সেরকম ভাবে কাটা করলাম। করে এবার কন্ট্রোল ভি, দেখো কিছু হলো না। এবার ম্যাজিকটা করব। ম্যাজিকটা কীরকম হবে, ম্যাজিকটা হবে বা কন্ট্রোল টি করবো, আমি কন্ট্রোল টি করে ছোট করব, কন্ট্রোল টি, এই কন্ট্রোল প্লাস, এই দেখো, বুঝতে পারছো বন্ধুরা কীরকম লাগছে। এবার কন্ট্রোল টি,
বুঝতে পারছি? এবার এবার সাইডে নিয়ে এসে বুঝতে পারছি? এবার এইটা আমি বরাবর সোজা ঢোকাবো, সোজা দিয়ে তুলে দেবো, দিয়ে ওকে। দেখো তো এবার আমরা যদি যেরকম তাকাই আর কি, যেরকম ছবি দেখি সেই রকমই দেখো লাগছে। আগেরটা আমি তো আর দেখাতে পারবো না সেটা কীরকম লাগছিল, তো দেখেছো হয়তো, কিন্তু এটা দেখো একদম দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক আমার দেয়ালে এই ছবিটাই লাগানো ছিল, দিয়ে সেটাকে আমি ফটোকপি বা মোবাইল থেকে ছবি তোলা বা ক্যামেরা থেকে ছবি তুলে যেমন লাগে সেই রকম লাগছে। আগেরটা কিন্তু সেই অরিজিনালিটি লাগছিল না। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে, ভিডিও আপলোড করবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। পরে যখন আমি নতুন আপলোড দেবো প্রথম যেন আপনাদের কাছে সেই প্রথম ভিডিওটা চলে যায়, তা সেইভাবে সাবস্ক্রাইব এবং আর ফুল ভিডিওটা ওয়াচ করো। সব থেকে বড় কথা হচ্ছে ফুল ভিডিওটা ওয়াচ করো, না করলে কিছু শিখতে পারবে না। এরকম ছোটো ছোটো জিনিস তোমাদের খুব কাজে লাগবে অ্যালবামের ক্ষেত্রে। তো আমি অ্যালবামের ডিজাইন পরে নিয়ে আসবো, অ্যালবাম ডিজাইন হোক, কাটিং হোক, ফেদার কাটিং হোক, তারপর এক ক্লিক ফটো কারেকশন হোক, সব কিছু নিয়ে আসবো আস্তে আস্তে। তো সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন দাবিয়ে রাখো আর কমেন্ট করো। আমি প্রথম যেহেতু খুলছি চ্যানেলে, এখন সেরকম কমেন্ট আসছে না, তো ভিউজও সেরকম আসছে না। তো তোমাদের সহযোগিতা চাই বন্ধুরা, তোমরা দেখো জিনিসটাকে, আরও অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ।